চার বক্তব্য শোনা যাবে না, এটা বলাটা সম্ভব নয়। আপনাকে ইসলামী উসুল নীতিমালা বলে দিচ্ছি। এক, আপনি সবার বক্তব্য শুনতে পারবেন, তবে আপনার জন্য শর্ত আছে। মানে যে বক্তব্য দিচ্ছে তার শর্ত নাই, আপনি যদি শুনতে চান আপনার জন্য শর্ত আরোপ হবে। কি শর্ত? আপনি সবার বক্তব্য শুনতে পারবেন, সবার লেখাও পড়তে পারবেন, তবে আপনাকে আলেম হতে হবে। কি হতে হবে? কথা বলেন। আর সাধারণ এই মাওলানা হুজুর এই ধরনের আলেম না, মুহাক্কিক আলেম, যার আকীদার জ্ঞান আছে, উসুলের জ্ঞান আছে, ফিকার জ্ঞান আছে, আসমা রিজালের জ্ঞান আছে, মানহাজের জ্ঞান আছে, সালাফে সলিনের ফাহাম কি ছিল এগুলোর জ্ঞান আছে। এই কোয়ালিটির আলেম যদি, এই মানের আলেম যদি থাকে, তাই দুনিয়ার সবার বক্তব্য শোনা যায়, এমনকি হিন্দুদের বক্তব্য শোনাও যায়। কথা বুঝতে পারলেন? কিন্তু আপনার কোনো জ্ঞান নেই, আপনি শুধু বক্তব্য শুনে জ্ঞান অর্জন করতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য সবার বক্তব্য শোনা জায়েজ নাই। শুধুমাত্র তাদের বক্তব্য শোনা জায়েজ যে শুধুমাত্র কেবলমাত্র সহি কথাগুলো বলে, জয়ীফ, জাল, মিথ্যা, বানোয়াট, নিজস্ব ব্যাখ্যা বলে না। এরকম সিলেক্টেড কিছু কিছু ব্যক্তির বক্তব্য শুনতে পারবেন, বাকি কারো বক্তব্য শুনতে পারবেন না। এখন বলেন আপনি কোন পর্যায়ের ব্যক্তি যে ওই বক্তার আলোচনা শুনতে চাচ্ছেন? আপনি যদি আলেম হন, এখন যদি শেখ আনোয়ার ফাইজি সাহেব যদি শুনতে চাই ওই বক্তার বক্তব্য, পারবে কি পারবে না? পারবে, মানে ডবল পারবে। কেন? উনি আলেম, উনি একটা ভুল বললেন উনি ধরে ফেলবেন। কিন্তু এখন যদি বলেন যে ওই ছেলেটা ও কিছুই বুঝে না, ও কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিছু বুঝে না, এখন ওর জন্য সবার বক্তব্য শোনা জায়েজ না, সব বই পড়া জায়েজ না। এখন এর দলিল কি? এর দলিল কোরআনে আছে, সূরা মাইদা আয়াত নাম্বার 14 এবং 15। বলেন তো, তাওরাত, জাবুর, ইনজিল, এটা কি আল্লাহর ওহী কি ওহী নয়? এটা বিকৃত হয়েছে কি হয় নাই? এখন বিকৃত অংশ পৃথিবীতে বিদ্যমান আছে না নাই? আছে। তাওরাত, জাবুর, ইনজিল, বাইবেল, যেটা বাইবেলে ওল্ড টেস্টামেন্ট এন্ড নিউ টেস্টামেন্ট। এখন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, এটা সবার জন্য পড়া জায়েজ কি জায়েজ নয়? কথা বলেন, জায়েজ কি জায়েজ নয়? সবার জন্য পড়া জায়েজ না। আর বাইবেল বা তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে বিকৃত হয়েছে, বিকৃত ঘটে গেছে, তখন এটা কি দলিল? কথা বলেন, দলিল না। তাওরাত, জাবুর, ইনজিল কারা পড়তে পারবে? যারা আলেম, যারা কি আলেম, যাদের আকীদার জ্ঞান আছে, তাওহীদের জ্ঞান আছে, রিসালাতের জ্ঞান আছে, তারা তাওরাত, জাবুর, ইনজিল পড়তে পারবে। কেন? কারণ তারা কোরআন আগে থেকে জানা আছে। তাই তাওরাতের কোনটা বিকৃত হয়েছে, কোনটা ভুল হয়েছে, কোনটা শিরকি বাক্য, কোনটা বিদআতি বাক্য, ওই আলেম ধরে ফেলতে পারবে। এই জন্য আলেমরা তাওরাত, জাবুর, ইনজিল যদি পড়তে চায় তাদের জন্য পড়ার ইজাজত আছে, কিন্তু আমজনতার আছে? কথা বলেন, নাই। কেন? ঠিক একইভাবে যে বক্তা ঠিক কথা বলে, ভুল কথাও বলে, এই বক্তার বক্তব্য সাধারণ মানুষের জন্য শোনা জায়েজ নয়। কাদের জন্য জায়েজ? আলেমদের। আপনি সাধারণ মানুষ জ্ঞান অর্জন করতে চান না, শুধু বক্তৃতা শুনেই বা বক্তৃতা শুনে যদি জ্ঞান অর্জন করতে চান, তাহলে ওই বক্তার বক্তব্য শুনবেন যে শুধু হক কথাই বলে, কোনো বাতিল কথা বলে না। তার জন্য সাধারণ মানুষ কোরআন পড়তে পারবে, সে বুখারী পড়তে পারবে, সে মুসলিম পড়ে জ্ঞান অর্জন করতে পারবে, কিন্তু তার জন্য সবুল ইমান লিল বাইহাকি পড়াটা জায়েজও বলেনি ওলামারা। কেন? কারণ সবুল ইমান লিল বাইহাকির মধ্যে সহিহ আছে, জয়ীফও আছে।